I am Mr. Krishnadulal Ghosh, an associate professor, Mohammadpur Kendriya Vishwavidyalaya College, and course teachers of Business Mathematics, BBA Professional, first year and first semesters. And I think you are well and you are spending your valuable time with education, and our National University has given a good direction. Every student should be prepared for final exam. It can help in any situation. So this is a good message to you. And in this case, our college administration has a good steps to take a online class, and by taking online class, we want to finish the course, and we are taking online class from long time, and today this is my fourth class. And mainly I will discuss the chapter permutation and combination, and you enjoy the math, you learn the math, and understand the math, and you be prepared for the exam. Okay, now I am going to discuss the math in whiteboard. Today I will discuss the chapter permutation and combination, and that's why first we have to understand what is permutation and what is combination. Okay, let us discuss the permutation first. What is permutation? Okay, and now for better understanding, I am discussing the concept in Bengali language. Permutation, আমরা যদি permutation যেটাকে আমরা বলি, permutation এর কনসেপ্টটা হচ্ছে arrangement. Permutation means arrangement. That means কোন জিনিসকে আমরা কত ভাবে সাজাতে পারি। যেমন আমরা যদি ধরি A, B, C তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসকে আমরা ইচ্ছা করলে একটা একটা করে সাজাতে পারি, ইচ্ছা করলে দুটা করে নিয়ে সাজাতে পারি, ইচ্ছা করলে তিনটা করে নিয়েও সাজাতে পারি। তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে permutation means the arrangement, and this formula is that permutation formula NPR equal to n factorial divided by n minus r factorial. তো এখানে প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের ফ্যাক্টরিয়াল চিহ্নটা নতুন। এই ফ্যাক্টরিয়াল চিহ্ন মানে কি এটাও তোমাদের জানা দরকার। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে অর্থাৎ যেমন 5 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিন্স 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফলকে 5 ফ্যাক্টরিয়াল বলা হয়। তার মানে ফ্যাক্টরিয়াল হচ্ছে এরকম একটি বিষয়। তাহলে এই ফ্যাক্টরিয়াল আমরা চিহ্নটা মানটা আমরা কিভাবে বের করতে পারি? যেমন অনেক সময় আমরা বলি 5 ফ্যাক্টরিয়াল, তারপরে 5 into 4 into 3 into 1 into 0 ফ্যাক্টরিয়াল, এভাবে আমরা মানটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এই 0 ফ্যাক্টরিয়াল মান কিন্তু 1, এভাবে আমরা ইচ্ছা করলে মান বের করতে পারি। সেই মান অনুযায়ী আবার ইচ্ছা করলে ক্যালকুলেটরেও ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে, তোমরা ক্যালকুলেটর ফ্যাক্টরিয়াল চিহ্ন ব্যবহার করেও এর মান পেতে পারো। তাহলে আমরা এখন যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে কনসেপ্টটা বুঝাই, we can give an example that there is a 3 things A, B, C, and we can select one from 3 things, and 2 from 3 things, and 3 from 3 things. And you understand? আমরা প্রথমে ABC তিনটা জিনিস আছে, আমরা যদি একটা করে নিতে চাই, 1 নম্বর সিলেকশনে কি হবে?
একবার এ বি এবং সি। 2 নাম্বার সিলেকশন কি হবে, একবার এ বি করে দুইটা করে যদি নেই, এ বি বি, তারপরে আমরা বি সি 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 এ এসি। তাহলে আমরা কি করতে পারি, দুটো করে নিলে এখানে কি হচ্ছে, এখানে মান হচ্ছে 3, এখানে মান হচ্ছে 6। আর যদি 3 নাম্বার চয়েস করতে পারি, তিনটা করে নিতে, তাহলে এ বি সি, তাহলে কি হতে পারে এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি এ, এটাও কিন্তু। তাহলে কিভাবে ফর্মুলা, আমরা যদি ফর্মুলাকে এখানে করি তাহলে এই ক্ষেত্রে n কত 3, n হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। এই ক্ষেত্রে কয়টা করে নিচ্ছে, একটা করে নিচ্ছে, একটা করে নিচ্ছে। তাহলে r এর মান আমরা এটাকে যদি করতে পারি যে প্রথমেই এই প্রেক্ষাপটটায় আমরা 1 নাম্বার কনসেপ্টের প্রেক্ষাপটে আমরা যদি বাস্তব প্রয়োগ দেখাই, তাহলে এখানে n p r, তার মানে হচ্ছে n হচ্ছে 3, p ফর্মুলা, r হচ্ছে 1, দ্যাট মিন্স এর মান 3। আমার এখানে যদি দুটো করে নেই তাহলে ফর্মুলা কি দাঁড়াবে, এখানে n p r, দ্যাট মিন্স p p 2, দ্যাট মিন্স এখানে 6। আমরা যদি তিনটা করে নেই, এখানে সূত্র কি দাঁড়াবে 3 p 3, দ্যাট মিন্স এটার মানও 6। তাহলে আমরা বাস্তব অবস্থানটা এখানে থেকে দেখলাম যে আসলে পারমুটেশন বলতে যা বোঝায়, আমরা একটা করে নিলে 4টা দেখলাম 3টা হয়, দুটো করে নিলে দেখলাম 6টা হয়, আবার 3টা করে নিলে একসাথে 6টা হয়। ও সেটা ক্যালকুলেশনে কিভাবে বের করা যায় সেটাও আমরা এখানে প্রদর্শন করলাম। এটা হচ্ছে আমাদের কি পারমুটেশন। তা আমরা এখন একটু কম্বিনেশন সম্পর্কে আলোচনা করতে যাব। কম্বিনেশনটা একটু দেখাবো, কম্বিনেশনটা কনসেপ্টটাও তোমাদের আলোচনা করে দিচ্ছি যে কম্বিনেশন সেটা বিষয়টা কি আসলে। Okay, and this is the second concept, combination. What is combination? Combination means the selection. Now we discuss in details the combination concept. আমাদের এখানে দেখছি আগের মতই আমরা যদি কম্বিনেশন এখানে দেখি, কম্বিনেশন এটার ফর্মুলা হচ্ছে একইভাবে NCR, তার মানে ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটা মূল কনসেপ্ট। তাহলে এটা বোঝানোর জন্য আমরা কি জানি যে কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। সিলেকশন কি, দেখা যাচ্ছে যে a b c তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসকে আমরা কতভাবে সিলেকশন করতে পারবো, এই সিলেকশনটা কতভাবে হতে পারে, সেই সিলেকশনটা আমরা দেখছি যে আমরা তিনটা থেকে তিনটাতেই সিলেকশন কতভাবে করতে পারবো। তাহলে সেটা হতে পারে একবার এ বি, একবার বি এ, একবার সি। কি হতে পারে, তিনটা সিলেকশন হতে পারে, এখানে তিনটা এখানে সিলেকশন হতে পারে। তাহলে আমরা এই প্রেক্ষাপটে যদি দেখি, তাহলে আমরা একটা एग्जांपल যদি জানি যে তিনটা বিষয় এখানে n এর মান হচ্ছে 3, আর আমরা কয়টা করে নিচ্ছি, তিনটা করে নিচ্ছি। এবার r এর মান হচ্ছে এখানে, যদি আমরা r এর মান এখানে 3 আমরা ধরি, তাহলে এর সূত্র দাঁড়াচ্ছে কি, এই সূত্রটা দাঁড়াচ্ছে যে n অর্থাৎ 3c3, তার মানে একটা সূত্র হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, কাটাকাটি করে आंसर হচ্ছে 1। তার মানে একই ভাবে দেখো কম্বিনেশনের কনসেপ্টটা এখানে কি পেলাম, আমরা তিনটা থেকে তিনটা জিনিস সিলেক্ট করতে পারবো কতভাবে, একবার। তাহলে এটা হচ্ছে কম্বিনেশন কনসেপ্ট। তাহলে আজকে আমরা মূলত
কম্বিনেশন কনসেপ্টের উপরে দুইটা অঙ্ক এখানে আলোচনা করব যাতে তোমাদের অঙ্ক দুটো ক্লিয়ার হয়। এখন আমি অঙ্ক দুটো পড়ছি, তোমরা এই দুইটা অঙ্ক পড়ার সময় তারপর আমি সমাধান করব। ওকে, নাও I will read the first math. In an examination, a candidate has to select 10 questions out of 15 questions. If the first question is made compulsory, in how many ways can the candidate select to answer the 10 questions in all? তার মানে এই অঙ্কটার ভিতরে কি বলেছে যে এখানে আমরা 15টি প্রশ্ন এখানে একটা পরীক্ষায় আছে, সেই 15টি প্রশ্ন থেকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে 10 কোশ্চেন সিলেক্ট করতে হবে। বাট এখানে বলা হয়েছে যে একটি প্রশ্ন one question is compulsory, made compulsory. Then how many way can a candidate select the 10 question out of 15? I think one question is compulsory. That means remaining 9 questions can be selected out of 14 questions, and this answer will be number 1. Since the first question is made compulsory, so the candidates may select the remaining 9 questions out of 14. That means 14C9. And solution and formula is 14 factorial divided by 9 factorial and 14 minus 9 factorial. And if we calculate in whole and details, then we will get the result 2002. And first question answer is 2002. The second question to you. For an examination, a candidate has to select 7 questions from 3 different groups, A, B and C. The 3 groups A, B and C contain 4, 5 and 6 questions respectively. In how many different ways can a candidate make his selection if he has to select at least 2 questions from each group? তার মানে আমরা যদি সহজভাবে বুঝাই যে এখানে একটা প্রশ্নের ভিতরে 3টা গ্রুপ আছে A, B, C, এবং প্রথম 3টা গ্রুপে প্রথম গ্রুপে A গ্রুপে আছে 4টা প্রশ্ন, B গ্রুপে আছে 5টা প্রশ্ন, C গ্রুপে আছে 6টা প্রশ্ন। একজন ক্যান্ডিডেটকে 7টা টোটাল অ্যান্সার করতে হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে মানে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রত্যেক গ্রুপ থেকে অন্তত পক্ষে 2টা করে কোশ্চেন নিতেই হবে। তাহলে এই প্রেক্ষাপটে আমরা বলছি যে আমরা কতভাবে এইটাকে কি করতে পারবো, এই প্রশ্ন অ্যান্সার সিলেকশন করতে পারবো। এক একজন এক একভাবে করতে পারে। যেমন প্রথম প্রশ্ন আমরা যদি এটাকে ভালো করে বোঝাতে চাই যে কতভাবে একজন ক্যান্ডিডেট এর সিলেকশনগুলো করতে পারে, সেগুলো আমরা দেখে নিব যে কতভাবে সম্ভব। সবগুলো ওয়ের যোগফলটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমি অঙ্কটা এখন ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছি। তো দেখো, আমরা কম্বিনেশন ক্যান বি ফ্রম ইন দ্য ফলোইং। ফার্স্ট গ্রুপ এ প্রশ্ন আছে 4টি, গ্রুপ বি প্রশ্ন আছে 5টি, গ্রুপ সি প্রশ্ন আছে 6টি। তো প্রথম যে চয়েসটা আমার সিলেকশনটা 1 নাম্বার সিলেকশনে আমি কি করব, 1 নাম্বার গ্রুপ থেকে 4টা থেকে 2টা চয়েস করব। 2 না বি গ্রুপ 5টা প্রশ্ন থেকে 3টা চয়েস করব। সি গ্রুপে 6টা প্রশ্ন আছে, সেখান থেকে 2টা প্রশ্ন চয়েস করব। এটা একটা চয়েস। আবার দ্বিতীয় চয়েস হতে পারে গ্রুপ এ তে 4টা আছে, সেখান থেকে 2টা নিলাম, গ্রুপ বি তে 2টা নিলাম এবং গ্রুপ সি থেকে 3টা নিলাম। যেহেতু বলছে যে প্রত্যেক গ্রুপ থেকে অন্ততপক্ষে 3টি প্রশ্ন নিতেই হবে, তার মানে 2টি প্রশ্ন নিতেই হবে, 2টি প্রশ্নের নিচে নেওয়া যাবে না, 2টির বেশি আমি নিতে পারি। তাহলে তৃতীয় চয়েসটা কি হতে পারে, প্রথম গ্রুপ এ সেখানে 4টি আছে, তা থেকে 3টি নেব, এবং গ্রুপ বি সেখানে 5টি প্রশ্ন আছে, 2টি নেব,
এবং গ্রুপ সি 30 প্রশ্ন আছে সেখান থেকে আমি দুটি নিব। তাহলে এখন দেখো এই যে তিনটি সিলেকশন আমি করলাম, এর বাইরে যদি কোনো সিলেকশন যায় তাহলে আবার এই সিলেকশন গুলো রিপিট হয়। যার কারণে এই নম্বরে আমরা যে ভাবে সিলেকশন নিয়েছি, বি তে কিন্তু তার ভিন্নভাবে সিলেকশন নিয়েছি, সি তেও তার ভিন্নভাবে সিলেকশন নিয়েছি। এখন আমরা এর কম্বিনেশন রেজাল্টটা কত, অর্থাৎ এইটার কম্বিনেশন রেজাল্ট নাম্বার এ, আবার বি এর কম্বিনেশন রেজাল্ট এবং সি এর কম্বিনেশন রেজাল্টটা যোগ করলেই আমরা টোটাল অ্যানসারটা এখানে পাবো। তাহলে আমরা বলতে পারি যে 4টি প্রশ্ন থেকে 2টি, তাহলে 4C2 ইনটু 5টি থেকে 3টি, 5C3 ইনটু 6টি থেকে 2টি, 6C2 প্লাস আরেকটা চয়েস, আরেকটা কি 4টি থেকে 2টি ইনটু 5টি থেকে 2টি ইনটু 6টি থেকে 3টি প্লাস আরেকটা চয়েস, 4টি থেকে 3টি ইনটু 5টি থেকে 2টি ইনটু 6টি থেকে 2টি। আর এগুলোকে যদি আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে বের করি, ক্যালকুলেটরে বের করলে একই ভাবে এখানে এই রেজাল্টটা হবে 900, এটার হবে 1200 আর এটার রেজাল্ট হবে 600। টোটাল যোগফল কি হবে 2700। এটি হচ্ছে টোটাল রেজাল্ট। অর্থাৎ কি করতে পারবে যে এত ভাবে কি করা যাবে, এই প্রশ্ন চয়েস করা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কম্বিনেশনের রেজাল্ট। তো টুডে I have discussed two math, very important math, and you take okay, today I have discussed two math, and this is a very important math, and you will get, I think, one math from this discussion in your final exam. Okay, thank you very much for today.